গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো শনিবার, আর এখন প্রায় বাজে হলো 11টা, মানে 11টা বাজেনি, আর 5 মিনিট বাকি আছে 11টা বাজতে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকের সকালের ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরে এখন দুপুরের রান্নার জন্য এসেছি। তো দুপুরেরও না, মানে রাতের রান্না, দুপুরের রান্না নেই, শুধু মার জন্য মানে করব, সেটাই একবারই করব, রাত্রেরও হয়ে যাবে আর মার দুপুরেরও হয়ে যাবে। কারণ আজকে নিমন্ত্রণ আছে একখানে, তো ওখানে যাব, দুপুরে নিমন্ত্রণ আছে। তো মা যাবে না, মার যেহেতু শরীরটা খুবই খারাপ, যার জন্য মা যাবে না বলেছে। তো ওই জন্য মার জন্য রান্নাটুকু করে নেব, তো একবারেই করে নেব। তো এদিকে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো কি কি বানাবো, তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে, চলে এসো দেখবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছিলো, তো দেখো তেলটাও দিয়ে দিয়েছি। আর বানাবো হলো পটল আর মিষ্টি কুমড়োর ভাজি করব। তো ওগুলো সব কেটে রেখে দিয়েছিলাম সকালে, সব রেডি করে রেখে দিয়েছি। তো নুন হলুদও দেওয়া আছে, এখন এগুলো ভাজবো। আর বানাবো হলো ডাল, আর বানাবো হলো কামরাঙ্গা আর টমেটোর চাটনি। তো অনেক দিন হয়ে গেছিলো, প্রায় মাসখানেকের উপরে হয়ে গেছে চাটনি খাওয়া হচ্ছে না। তো বহুত দিন ধরে ভাবছিলাম যে চাটনি খাবো চাটনি খাবো, তো ওই জন্য আজকে কেটেই ফেললাম। তো পরশু দিনকেও মানে খাবো বলে কাটবো ভেবেছিলাম, কিন্তু কাটতে পারিনি কারণ কারেন্টই ছিল না, এত ডিস্টার্ব। তো ওই জন্য পেস্ট করতে পারবো না, আর কামরাঙ্গা একটু পেস্ট না করলে ভালো লাগে না। তো এখানে দেখো পুরো কি সুন্দর মিহি হয়ে গেছে। তো একটু পেস্ট করে দিলে ভালো লাগে আর কি, বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো ওই জন্যই আর কি এতদিন বানানো হয় নাই, আর এই দুদিনও বানানো হয়নি। আজকে আর মানে রাখলাম না, হয়েছি না, সকাল সকাল কামরাঙ্গাটা কেটে দিয়ে মানে একবারে পেস্ট করে রেখে দিয়েছি। তো এখন পটলটাকেও দিয়ে দিলাম, পটল ভাজিটাও বসিয়ে দিয়েছি, আর একটু আরও দুটা দিয়ে দিলাম সাইডে। আর ওদিনকার দেখলে না, ক্যান্টিন থেকে প্রেশার কুকারটা এনেছিলাম, আর বলেইছিলাম যে ওটা গিফট করব। তো ওই জন্যই এনেছিলাম আজকের নিমন্ত্রণের জন্য। তো কিসের নিমন্ত্রণ, কোথায় যাব সেটাও তোমাদেরকে জানাবো। তো তার আগে চলো দুপুরে রান্নাটুকু আগে সেরে নিই, আরও অনেক কাজও আছে। কাপড়ও কিছু ভিজানো আছে, বাচ্চাদের স্কুলের ড্রেসগুলো ভিজানো আছে, ওগুলোকেও ধুবো। তাই আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব সেরে ফেললাম আর কি। সকালের ব্রেকফাস্টও হয়ে গেল, আর রান্নারও সব জোগাড় করে রাখলাম, এখন করে ফেলবো। চাটনিটা বসিয়ে দিলাম, ভাজিও করে নিয়েছি, আর ডালও সম্বাদ দিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছিলো, নামিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো ভাজা হয়ে গেছে। আর এই যে একটা ডিম সেদ্ধ দেখছো, যে এটা হলো মার জন্য সেদ্ধ ডিম একটু ফ্রাই করে রেখেছি। আর এখানে মিষ্টি কুমড় আছে, কারণ সকালে ব্রেকফাস্ট করেছিলাম মিষ্টি কুমড় দিয়ে। মিষ্টি কুমড়টাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কালো জিরা দিয়ে মানে বানিয়েছিলাম, তো অল্প আছিল, ওটাও রেখে দিয়েছি। এদিকে দেখো ডালও সম্বর দেওয়া হয়ে গেছে। তো চলো এগুলো এখন রেখে দিই উপরে ঢেকে। আর ছোটজন কি করছে চলো একটু দেখাই তোমাদেরকে। ছোটজন বসে টিভি দেখছে, এই দেখো বসে টিভি দেখছে, আর মা ওদিকে শুয়ে আছে। তো আমি এখন চাটনিটা বানালে হয়ে যাবে আমার রান্না। চাটনিটা বানিয়ে রেখে তারপরে চলে যাব, ঘরগুলো ঝাড়ু দেবো, মুছবো, তারপরে যাব কাপড়গুলো ধুতে, মানে একেবারেই যাব আর কি বাথরুমে, কাপড়গুলো ধুয়ে স্নানটাও করে নেব। তো চলো রান্নাটুকু পুরো কমপ্লিট করে নিই। আর চাটনিটাতে অল্প চিনি দেব আর অল্প গুড় দেব। গুড়টা এখানে এনে রেখেছি, দেখো একটু গুড় দেব আর চাটনি দেব, চিনি দেব, চিনি দেবো। আর এখানে দেখো শুকনো লঙ্কাটাও ভাজা আছে, এটাকে একটু ভেঙে দিয়ে দেব। তো চলো দিয়েই দিই, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে এখন চিনিটা আর গুড়টা দিয়ে দেবো। আর পাশে দেখো ডাল বলি, দুধ চলে এসেছিলো, তো দুধটাও গরম বসিয়ে দিয়েছিলাম, দেখো দুধে কি সুন্দর উবাল দিয়ে দিয়েছে। তো দুধটাকেও এখন নামিয়ে রাখবো, আর চাটনিটা পুরো কমপ্লিট করে নিই। অনেকটা সময় পরে আসলাম,
তো একেবারে সব সেরে আর এদিকে দেখো ছোটো ছেলেকে ঘুম পাড়াচ্ছি, কারণ ওকে নিয়ে যাব না, ওকে খাইয়ে দিয়েছি, এখনও ঘুমিয়ে পড়ছে। আর এখন আমরাও রেডি হয়ে মানে বের হব। তো আমি, তোমাদের দাদাভাই আর বড় ছেলে যাব। তো আর বাবা যাবে, পরে যাবে, মা তো যাবে না বলেইছি। তো এদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও নিশ্চয়। আর এদিকে যার এখানে যাব সে হলো মানে আমাদের খুব পরিচিত একজন, ওনার মেয়ের আজকে মানে রিসেপশনও বলবো না, বিয়ে আর কি, কিন্তু বিয়েটা কালকে। আজকে ওনার চেনা পরিচিত যে কজন আছে সবাইকে আজকে নিমন্ত্রণ করে খাইয়ে দিচ্ছে, কারণ ও মানে ওরা হলো মানে ইসে আর কি মুসলিম কাস্টের। তো তাই আর কি ওরা কালকে বিয়েটা দিবে, আর আজকে ওদের পরিচিত সবাইকে আজকে নিমন্ত্রণ করে খাইয়ে দিল। তো আমাদের সাথে অনেক পুরোনাই আর কি রিলেশন। তো এদিকে দেখো মেয়ে বসে আছে। তো আমরা ওরকম কিছু মানি না, আমরা সবার সাথেই থাকতে ভালোবাসি, তো সবাইকে নিয়েই আমরা থাকি। তো এদিকে দেখো খেতেও বসে পড়লাম। তো অনেকটা সময় হয়ে গেছিলো, তো খেতে বসে পড়লাম। তো দেখো কী কী দিয়েছে, ডাল, ভাত, আর হলো আচার, সাথে হলো পাঁপড় আর বাদাম ভাজা, নিরামিষ সবজি, আর হলো তোমার আলু দিয়ে মাছের ঝোল করেছিল, আর মিষ্টি। খুব ভালো মানে করেছে, রান্নাও খুব ভালো করেছে, আর আদর সম্মানও খুব ভালো দিয়েছে। বললামই আমাদের সাথে খুব পুরানাই পরিচয়। তো এদিকে দেখো অনেক মানুষই এসেছে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে কিছু জনের পরিচয় হয়ে গেছিলো ওখানে। তো ও একটু কথা বলতে দাঁড়িয়ে পড়লো, তো ভাবলাম ঠিক আছে কথাটা বলে নিই, তারপরেই যাব। তো এদিকে দেখো ও একটু এখন মেয়ের সাথে কথা বলছে। তো এই যে কথা বলছে যে মানে মেয়ে লোকটা, উনিই হলো আন্টি, মেয়ের মা। তো এখন আমরা সবাই এখন ঘরে চলে যাব। তো চলো ঘরে গিয়ে বাকি কথা হবে। চলে আসলাম বাড়িতে, আর এসে দেখি কি ছোটোজন এখনও ঘুমিয়েছিল। তো ফটাফট করে কাপড় জামাগুলো ছেড়ে ফেললাম, কারণ ও যদি উঠে দেখে যে কাপড় জামা পরা আছি তাহলে তো সেই মানে আরম্ভ হয়ে যাবে। ওই জন্য বড় ছেলেকে বললাম তাড়াতাড়ি কাপড় জামা তুই ছেড়ে ফেল, আমিও ছেড়ে ফেলি। তো এদিকে দেখো কাপড় জামা ছাড়া হয়ে গেছিলো, তারপরে ছোটো ছেলেও উঠে পড়েছে। তো উঠে তো বাথরুম টাথরুম করে এসে বসে আছে। তো আমি তো এখন বলছিলাম ওকে যে বাবা তুমি উঠে যাও, আমরা এখন আবার বেরুত দিতে যাব। তো এদিকে দেখো কাপড় জামা ছাড়া হয়ে গেছে, আর নাইটিটা আবার পরে নিলাম। আর এদিকে ও বলছে যে আমিও যাব মা। তা আমি বলছি ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। আমাকে কি বলছে জানো, বলছে কি আমাকে রেখে দিয়ে তুমি বাইকে করে চলে যাবো বাবার সাথে। আমাকে এমন করে বলছে জানো, আমি হাসছি, আমি কি হাসবো না কি করব বুঝে পাচ্ছিলাম না। আমি তারপরে বলছি কি না না আমি তোমাকে নিয়েই যাব এখন। তো ওই জন্য ওকে এখন বললাম চলো তাড়াতাড়ি করে দুধটা খেয়ে নাও, তারপরে রেডি হব। তো টিভিটা বন্ধ করে দিই, তো আমাকে বললো করে দাও। তো ওই জন্য টিভিটা বন্ধ করে দিয়ে আমি মানে বড় ছেলেকে বললাম বন্ধ করে দিয়ে চলে আয় ভাইকে নিয়ে। তো চলো একটু রান্নাঘরে যাই, দুধটা গরম বসিয়ে রেখে এসেছিলাম। তো এদিকে দেখো ডাইনিংয়ে মা আর বাবা বসে কথা বলছে। তো আমি এখন চলে যাব রান্নাঘরে, কারণ বললামই দুধটা মানে বসিয়ে রেখে এসেছিলাম। আর এদিকে মার জন্য ও বাবার জন্য কাড়া, তো কাড়া দিবে বলে মা জল গরম বসিয়েছিল। তো দুধটা হালকা গরম হয়েছিল, তো আমি দুই ছেলের জন্য দুধটা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে ডাইনিংয়ে রেখে দিয়েছি। তো ওরা এখন আসবে, এসে তারপরে ওরা দুধটা খেয়ে নেবে। তো রেডি হয়ে গেলাম আবার বেরোবো বলে। তো এখন যাব হলো কাকির বাড়ি, মানে কাকা শ্বশুরের বাড়ি। তো একটা কারণ আছে, ওই কারণে যাব। কারণটা হলো কি মানে পুজো আসছে, বিপত্তারিণী পুজো, তো পুজোর নিমন্ত্রণটা করার জন্যই যাব আর কি। আর ওখানে গিয়ে মানে এরকমটা হলো কি বলবো মানে ভিডিও করতেই পারিনি, তো ঘরে চলে আসতে লাগলো। তো ওই জন্য আর ওখানে ভিডিও হয়নি। তো চলে আসলাম আবার বাড়িতে নিমন্ত্রণ করে। তো বাড়িতে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর গিয়েছিলামও লেট করে, প্রায় 7:30টার সময় গিয়েছিলাম। তো আস্তে আস্তে প্রায় 9টা 15-20 বেজে গেছিলো। তো এসে আবার রাত্রের জন্য কি করব, তো অমলেট বানাবো ভেবেছিলাম। তো অমলেটের জন্য পেঁয়াজ টেয়াজ কেটে তো অমলেটটা বসিয়ে দিলাম। এদিকে খাওয়ার টাইম হয়ে গেছিলো, আর ঘরে মানুষও আসবে। ওই জন্য বাবাকে আর বড় ছেলেকে দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই খাবে না, কারণ বাবাও ওইখানে গেছিলো, বলেইছিলাম যে বাবা পরে যাবে, তো বাবা গেছিলো। তো ওই জন্য তোমাদের দাদাভাই বিয়াবাড়িতেই খাওয়া দাওয়া করে এসেছে। তো এই দেখো বললাম না বিয়াবাড়ির মানুষ আসবে, দেখো এসে পড়েছে মেয়ের মামা, মামাতো ভাই, আরও দুটো দিদি আছে, ওরাও এসেছে। তো ওরা দুদিন এখানেই থাকবে, মানে রাত্রটা আর কি এখানেই থাকবে।
তো ওদের তো সবারই খাওয়া দাওয়া সেরেই ওরা এসেছে, আর এদিকে আমাদের ঘরেরও সবার হয়ে গেছে, আমি আর মাই বাকি আছিলাম আর ছোটো ছেলে। তো ওকেও এখন খাওয়াবো, তো ওকে রুমে নিয়ে গিয়ে খাওয়াবো। তো এদিকে দেখো বড়ো ছেলেরও খাওয়া হয়ে গেছে, তো চলো ওকেও খাইয়ে দিই। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিছানায়। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মানে অনেকটাই। এখন প্রায় কটা বাজে দেখো, 12:30 বাজে। এখন প্রায় 12:30 বাজে। আজকে খাওয়া দাওয়া করতে এতটা লেট হয়েছে কারণ যে ওরা আসছিলো, তো স্যার কথা বলছিল বাবার সাথে, ওই জন্য মানে অনেকটা লেট হয়ে গেছে। তো উনি কথা বলছিল, হ্যাঁ, কিন্তু বাবার খাওয়া হয়ে গেছিলো। বাবা খাওয়া দাওয়া আগেই সেরে নিয়েছিল, ওরা ফোন করেছিল যে আসছে, ওই জন্য বাবার খাওয়া হয়ে গেছিলো। বাবা খেয়ে খেয়ে তারপরে বসেছিল ওদের সাথে গল্প করতে। আর আর আমরা চলে গেছিলাম কি করতে জানো, মোবাইল দেখতে। এই যে আমরা এটা আমরা এই যে মোবাইল দেখতে চলে গেছিলো। ওকে ভাত খাওয়ানো হয়নি, তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছিলো, আর বড়ো ছেলেরও খাওয়া হয়ে গেছিলো, শুধু ওর খাওয়াটা হয়নি। তো আমি পরে ওকেও খাওয়ালাম, আর উপরে বিছনায় ওদেরকে করে দিয়েছিলাম। তো ওই জন্য একটু উপরে চলে গেছিলাম বাবাকে আর বড়ো ছেলেকে দিয়ে। তো ওই জন্য ওকে খাওয়ানো হয়নি, পরে ওকে খাওয়াইছি আমি এসে তারপরে ওকে খাওয়াইছি। তো এখন তো শুতে আসলাম। তো এদিকে দেখো কি উৎপাতটা ও করছে, দেখো। শোনো, এমন করে না বালিশ, এমন করে না, রাখো বালিশটা, আমি নিনি করবো তো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, টাটা।